তরিকুল কোন বইতে লিখছেন? আপনারা দেখছেন যে মিরপুরের যে একটা কাঁচা বাজার রয়েছে সেখানে কিন্তু ভোক্তা অধিদপ্তরের যে অভিযান সেই অভিযান কিন্তু চলমান রয়েছে এবং তারা সব ধরনের পণ্যের বিরুদ্ধে কিন্তু যে ধারাবাহিকতার যে অভিযান সেই অভিযান কিন্তু চলমান। 3000 টাকা 45 টাকা না? ইতিমধ্যে কিন্তু 3টি দোকানে কিন্তু যে অনিয়ম পাওয়ার ফলে কিন্তু তারা যেই আর্থিক দণ্ড সেই দণ্ড কিন্তু দেওয়া হয়েছে এবং সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কিছু কিনেছেন? কি কিনেছেন আমার কাছ থেকে? কিনবেন এখন? কিনেছেন? আপনি দেখবেন আপনি কি মূল্য তালিকাটা দেখেছেন? আপনি মূল্য তালিকার সাথে ওনাদের মেমোটার মিল আছে কিনা এটা যাচাই করে নিন। আরেকটাই বোতল আছে আপনার? অভিযান পরিচালনা করা হচ্ছে। কি পরিমাণ আছে সব বের করেন, সামনে রাখেন। ভোক্তারা তো ভয় পেয়ে যাচ্ছে বাজারে তেল ভোজ্য তেল যে সবিন তেল সেই সবিন তেলের সিন্ডিকেটের কিন্তু ভাঙতি মূলত ভোক্তার যে ধারাবাহিকতা অভিযান সেই অভিযান কিন্তু চলমান। এটা তো অসাধু ব্যবসার লক্ষণ, ঠিক না? যদি কেউ পণ্য লুকিয়ে রেখে বলে যে নাই, তার মানে সে মজুতদারি করছে, এটা তো অসাধু ব্যবসায়ীর লক্ষণ। এখন আপনারা তো আর অসাধু ব্যবসায়ী না, তাহলে আপনারা সামনে প্রদর্শন করেন, হ্যাঁ যতক্ষণ আছে বিক্রি করেন। তেলের দাম বেশি চাইছে? না না না, আমার কাছ থেকে পাইকারি দামে থেকে আরো 10 টাকা আপনি বললেন যে দাম চাইছে 850 টাকা, 852 টাকা রে 50 টাকা আমার কাছ থেকে রাখছে 850 আশা রাখি। নির্ধারিত দামে বিক্রি করতে হবে, বেশি দামে বিক্রি করতে হবে না, এবং তেলের সাথে অন্য প্রোডাক্ট নেওয়া বন্ধ করা যাবে। তাহলে যেগুলো আছে বোতল সামনে প্লেস করেন, প্রদর্শন করেন, প্রদর্শন করেন। তেল প্রদর্শন করেন। যতক্ষণ পর্যন্ত তেল থাকবে ভোক্তাকে তেল দিতে হবে। তেল আছে আচ্ছা, সবার কাছে কম বেশি আছে, অনেকেই এটা হাইট করে বেশি দাম নেওয়ার একটা চিন্তা ভাবনা। আমার দুটো গোডাউন আছে, দুটো গোডাউনে যাবে না, পাঁচটাই তেল আছে। আর যদি এক পিস কেউ পায়, আপনার যে জরিমানা দিবেন ওইটা আমরা দিতে পারবো। দুটো গোডাউন আছে, দুটো গোডাউনে আপনার দায়িত্বটা আপনার কাছেই থাকলো, আপনারও কিছু রেসপন্সিবিলিটি আছে। সব যে এসে সরকার এসে খুঁজে খুঁজে বের করবেন না, আপনার জায়গা থেকে আপনি সততার পরিচয় দিবেন এবং আপনি সৎভাবে ব্যবসা করবেন, এটাই তো আমরা প্রত্যাশা করি, ভোক্তারাও এটাই প্রত্যাশা করে। সুতরাং আপনার কাছে যতক্ষণ পণ্য আছে ততক্ষণ আপনি প্রদর্শন করবেন এবং নির্ধারিত মূল্যে বিক্রি করবেন। যদি না থাকে তখন আপনি বলবেন যে আর নাই, ঠিক আছে? এই দায়িত্বটুকু আপনাদের উপরে বর্তায়, আপনারা সেটা পালন করবেন। হয় আপনি এখানে লিখে দেন অথবা মূল্য তালিকায় লিখে দেন, দুইটার যে কোনো এক জায়গায় আপনাকে প্রদর্শন করতে হবে, ঠিক আছে? দেখছেন যে তেল এর মাঝে আমি 2-3 দিন আগে আসছি, আপনার বের হইয়া এই ডাইন পাশে দেখুন একটা মুদি দোকান, ওনাকে তেল 1 লিটারের বোতল ছিল, পরে আমি ওনাকে বললাম তেল দেন আমাকে 2টা, বললো যে তেল নিতে হলে সরিষার তেল নিতে হবে।
আমি বললাম কেন সরিষার তেল নেবো কেন, কয় তাহলে আমি বেচবো না। আর সোনালী তো এগুলো আপনারা দেখেন, অন্য মানুষ দিয়ে পাঠান, দেখবেন এইটাই বলবে এই বাজারে। না, সয়াবিন তেলের সাথে সরিষার তেল নিতে হবে, লাগাইছেন একদম অন্য প্রোডাক্ট নিতে হবে বাধ্যতামূলক। তা আমরা এইভাবে নিছি, এখন আমি সয়াবিন তেল কিনবো, এর সাথে সরিষার তেল নিতে হবে, বাধ্যতামূলক নিতে হবে, নাহলে নিয়েন না। লাল খাতা। রমজান আসলে মূলত এই কারখানাটা হ্যাঁ, এই যে এইভাবে চলে তো দেখি, বিভিন্ন বাজারে একই সমস্যা। আচ্ছা, এটা কি ব্রয়লার না? না, সন্তুষ্ট আসলে যাওয়ার পর তো আবার আগের মতো হয়ে যাচ্ছে। আপনারা এই যে এখন আসছেন, হয়তো টের পাইছে, তার পরবর্তীতে আবার আগের মতো হয়ে গেল। আপনারা তো সবসময় থাকতেছেন না, আমার কাছে দেন। এই কারণেই সবসময়। 282 তো না? জি জি জি, এটা তো নিজের থেকেই করতে হবে। 100, আমি যদি ঠিক না থাকি, আপনারা আসছেন, এখন দেখাইলাম, পরবর্তীতে আবার চলে গেলেন, আবার আগের মতোই হয়ে গেল। তাহলে এটা নিজের থেকে আসতে হবে। 345 টাকা আসে, যারা আপনি ব্যবসা করে, সততা ব্যবসা 40 করতে টাকা হবে। আসছে। শুনছেন একজন ভোক্তা যিনি রয়েছেন তিনি কিন্তু বিভিন্ন অভিযোগের কথা বলছিলেন যে সয়াবিন তেল নিতে হলে কিন্তু আরেকটি পণ্য বাধ্যতামূলক করছে যারা ব্যবসায়ীরা রয়েছেন, বিক্রেতারা, তারা কিন্তু জোরপূর্বক এক প্রকার সয়াবিন তেলের নিতে হলে আরেকটি পণ্য গুছিয়ে দিচ্ছেন, এমন কিন্তু একটি অভিযোগ করছেন সাধারণ ক্রেতারা। এবং যে অভিযান, যত অভিযানে চলুক, নৈতিকতার জায়গা থেকে যদি আমরা ঠিক না হই, সেটি কোনোভাবেই পুরোপুরি সফল হওয়া সম্ভব না, সেই কথাও কিন্তু বিভিন্ন ক্রেতারা জানাচ্ছেন। সোনালী 3 কেজি 100। সাতশো 770 যাচ্ছে, ঠিক আছে। সোনালী কোনটা আর গোল্ডেন কোনটা, কালার বাট কোনটা? কালার বাট আপনার কাছে নাই? কালার বাটকে আবার সোনালী বলে এই মুহূর্তে কিন্তু যেই মুরগির বাজার, সেই মুরগির বাজারে কিন্তু অভিযান চালাচ্ছে দপ্তরের পক্ষ থেকে, এবং যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন ইতিমধ্যে কিন্তু 3টি দোকানে কিন্তু জরিমানা করা হয়েছে, এবং প্রতিজনকে কিন্তু সতর্কমূলক যে অর্থদণ্ড, সেই অর্থদণ্ড প্রদান করা হয়। এবং কালার বার তো লেখেন নেই, কালার বার লেখেন নেই, সোনালী লিখছেন 230 করে বিক্রি করেন। দেখি আপনার খাতা, দেখি খাতা, এটা না খাতাটা আজকে লেখেন নাই? গতকাল কত করে বিক্রি করছেন? লেখেন নাই তো, আজকে হিসাবের খাতা কই? সকাল থেকে বিক্রি করছেন না, হিসাব রাখেন নাই? তো 230 করে বিক্রি করছেন নাকি 250 করে বিক্রি করছেন? 220 করে কিনে আনছেন। তো 220 করে কিনলে 230 বিক্রি করেন, এটা ঠিক আছে। কিন্তু আমরা আছি বলে 230, আমরা চলে গেলে আবার 250 হবে যাবে। হ্যাঁ, আমরা কিন্তু ভোক্তার ফোন পাই। আপনারা যদি আবার দাম বাড়ায় দেন, আমরা মেশিন ঠিক আছে। আপনারা দেখছেন যে বিভিন্ন বাজারে কিন্তু ভোক্তা অধিদপ্তর এবং বাণিজ্য অধিদপ্তরের মন্ত্রণালয়ের কিন্তু উপস্থিতিতে কিন্তু প্রতিদিনই কিন্তু 13টি টিম এই অভিযান পুরো ঢাকা শহরের যে বিভিন্ন অভিযুক্ত যে বাজারগুলো রয়েছে, সেই বাজারগুলোতে কিন্তু অভিযান পরিচালনা করে এবং বিভিন্ন সময় কিন্তু করা হয়। এবং এই ধারাবাহিকতা কিন্তু আজকেও এই মুহূর্তে কিন্তু ভোক্তা অধিদপ্তরে রয়েছেন। চিংড়ি কত এটা? তিনি কিন্তু দুঃখিত, যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি কিন্তু এখানে পেছন দিকে দেখি, সামনে না। এখান দিয়ে দেখি। ম্যাজিস্ট্রেট রয়েছেন, তিনি কিন্তু অভিযান চালাচ্ছেন। এবং এই মুহূর্তে কত বিক্রি হচ্ছে গরু মাংস? 800। আর এক সপ্তাহ আগে কত ছিল? 1 মাস আগে কত ছিল? 780 ছিল। আপনাদের সাথে কথা, আপনি মাংস কিনছেন, কত বলছেন? হ্যাঁ, 800। আচ্ছা, মূল্য তালিকা হালনাগাদ করছেন?
এটা কবে জবাই করছেন? জবাই করছেন কখন? সকাল 6টায়, 1:30 বাজে, এখন তো শেষ হলো না। আমাদের 4-5টার মধ্যে শেষ হয়ে তো সকাল 6টার মাংস 5টা পর্যন্ত ভালো থাকবে? হ্যাঁ, আমার তো মনে হয় না ভালো। ফ্রিজ নাই আপনাদের? ইফতার পর্যন্ত নষ্ট হয়ে যাবে না? না, এটা তো আমরা তাপমাত্রা আরো 1 ঘন্টা পরে। শোনেন, কোনো প্রাণী জবাই করার পরে এর 2 থেকে 3 ঘন্টা পরেই এর খাদ্যগুণ নষ্ট হতে শুরু করে। আপনি হয়তো বুঝবেন না 5টা পর্যন্ত, কিন্তু এই মাংসের গুণাগুণ নষ্ট হতে থাকে। তো যত তাড়াতাড়ি তাজা বিক্রি করা যায়, এবং ভোক্তাদেরও এখানে চিন্তার বিষয় আছে, তাজা মাংসটা কিনে নিয়ে সাথে সাথে ফ্রিজিং করতে পারলে এর খাদ্য গুণাগুণ ভালো থাকে। কিন্তু সকালে 6টায় জবাই করা মাংস বিকাল 5টায় বাসায় নিয়ে গিয়ে আরও 3 ঘন্টা বাসার ফ্রিজের বাইরে রাখলে এর গুণাগুণ ভিতরে ভালো থাকে না। নষ্ট হয়ে গেছে। 2-3 ঘন্টা থাকবে নষ্ট হয়ে গেছে। বাইরে কথা ঠিক আছে। আপনারা গরু মাংস কত বিক্রি করছেন আজকে কাটে নিছে, তাহলে? আজকে বন্ধ। গরুই কাটে, গরু পাওয়া যাবে না, মালিক আজকে শুধু এগুলো বিক্রি করছেন? মাথা করে গেছে আজকে জবাই করেন নাই? কিনেছে। জবাই করলে যেদিন জবাই করবেন ওই দিনের তারিখ দিয়ে দিবেন। তারিখ দিয়ে দিব, প্লাস আপনাদের যে রেট দিবেন এই রেট দিই। কিসের জন্য? তেলের দিলার হ্যাঁ, যাও যাও। সয়াবিন তেল আছে? আচ্ছা, কতগুলো সাজানো আছে? এর বাইরে নাই? গোডাউন কোথায়? চলেন আপনার গোডাউনে যাবো, চলেন। আসেন। আপনারা দেখছেন একজন ব্যবসায়ীকে যে তেল ব্যবসায়ী তার গোডাউনে গোডাউনের দিকে কিন্তু যে তল্লাশির জন্য বিতরণ দপ্তর পক্ষ থেকে যিনি ম্যাজিস্ট্রেট রয়েছে, আসেন আসেন। কে? আপনারা সয়াবিন তেল বিক্রি করেন না? আছে? কোথায় আছে? আমাদের এই জায়গা সিলেট ডিলার হচ্ছে যে 8 নম্বর রোড। আছে তো পর্যাপ্ত না? বিক্রি করতেছেন এমআরপি দামে না বেশি দামে? না না, গাড়ির থেকে 2 টাকা কম। তেল আছে, আপনি শো করতেছেন না কেন? পূজা আছে তো, ওই যে উপরে আছে। আছে, উপরে আছে। 2 লিটার 5 লিটার তেল ফেরত দেওয়া যাবে না। এর বাইরে আছে? এর বাইরেও আছে? আছে আমাদের। কার্টনে আছে না? পেছনে আছে? আচ্ছা, তেল তো অভাব নাই, পেছনেও নাকি আছে? অনেক তেল আছে, উনি বললো যে নাই, ওনাকে একটু দেখি কোথাও। আপনার দোকানে কি নাই আর? যেগুলো ডিসপ্লে করছেন এর বাইরে আর নাই? আর এই সাইফুল, তরিকুল একটু দোকান ঢুকে দেয় কিন্তু আগে দেখি দোকানটা দেখছি। জি এখান দিয়ে দপ্তরের জন্য জি। আপনাদের জানিয়ে রাখি যে রমজান মাসকে কেন্দ্র করে যে ভোজ্য তেলের, সেই ভোজ্য তেলের কিন্তু একটি বড় ধরনের অসাধু ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কিন্তু সিন্ডিকেটের মধ্যে দিয়ে কিন্তু আত্মগোপনে এই তেল রাখে এবং তাকে প্রতিহত করতে কিন্তু মূলত বক্তব্য আপনি তেলের ডিস্ট্রিবিউটর, আপনি তো তেলের ডিলার সেই বলতে গেলে। অভিযান কিন্তু চলমান রয়েছে এবং তাহলে আপনি আপনার গোডাউনে গিয়ে আপনার যে রেজিস্ট্রি খাতা, যে আপনি যে মজুতদারি যে খাতাটা, সেটা আমাদের দেখাবেন। চলেন। আপনারা কিন্তু বলছেন যে তেল আর নাই, যা আছে এখানে আছে। স্যার আমি বলতেছি যে আমার গোডাউনে ডিস্ট্রিবিউটারটা তো একটা, আর এটা হচ্ছে দোকানে আচ্ছা, আপনার ডিস্ট্রিবিউটর আপনার গোডাউনে চলেন। গোডাউনে আছে কি তেল? জি জি। গোডাউনে তো ডিস্ট্রিবিউটার, যে গতকালকে মারলাম, আজকে সকালেও মারলাম। না 5 লিটার তেল নাই তো, 5 লিটার তেল আসছে না। শুধু আসছে স্যার হলো ওই যে 2 লিটার 1 লিটার এটা তো কোম্পানি ওয়াটার কাটে, ওয়াটার কাটার পরে করে আর কি মাছগুলো দেওয়া হয়। বাবু দেখাই দাও যেখানে যেটা আছে দেখাও।
ভাই একটু বলবেন যে বিষয়টা কি অনেকটা এমন হয়ে যায় যে আপনি যেহেতু ডিস্ট্রিবিউটার জি। সেহেতু আপনার দোকানে তেল থাকবে অন্য কোনো দোকানে তেল থাকবে না এরকম কোনো বিষয় আছে না কি? এখানে দেখা যাচ্ছে কি এখানে দেখা যাচ্ছে যে তেলটা এটা আমরা খেলে ক্রেডিটে কাটা হয়। তো সাধারণত যখন থেকে আমাদের যেই স্কুলটা থাকে আমাদের টাকা করে আর আপনি 2 বছর পরে 2 দিন ধরে আমাদের ইয়ে দিচ্ছে না সয়াবিন তেল 5 লিটার দেখেন। তেল হলো যেটা দেয় এটা তো এখন তো মার্কেটে দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায়। কোন তেলের ডিস্ট্রিবিউটর? ম্যাডাম রূপচাঁদা রূপচাঁদা। আসেন আপনার আসেন এখানে একজন সাইফুল, অভিযোগ করলো প্রোডাক্ট তেল নিতে গেলে প্রোডাক্ট নিতে হয়, তাহলে আপনি তো ডিস্ট্রিবিউটর, আপনি কি এই ধরনের না ম্যাডাম এগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে এখনো এই অভাবের আপনার মাঝে পাশের দোকান, আপনার পাশের দোকানেই বললো এই বাজারেরই দোকান। একজন হতে পারে এখানে দেখা যাচ্ছে আমার ক্ষেত্রে যত দামি দেখ আমাদের মোটামুটি স্কুল এবার ওটা কিন্তু আপনার কোর্স খুলে কোর্স ওপেন করেও আপনার কয়েকটা ইয়ে দিচ্ছে অনেক দোকানে মানুষ আচ্ছা, প্রথমে যখন আমরা জিজ্ঞেস করলাম তখন বললেন যে এই যে যে মাল তেল আছে এর পারেন। আর আমি কিন্তু বেরিয়ে আসছি এই কারণে মানে ওটা বলতো ওই খামিটার কথা বলছি। আপনি তো এটাই বললেন যে চাইলে গোডাউনে চেক আমার করে গোডাউন দেখতে হইছে পারেন। এইটা। আপনার গোডাউন এটা দেখাবেন কেন? বিলাসী হিসাব আলাদা। আমি আপনাকে এটা বলছি, এই গোডাউনে আর নাই। স্যার আমি এই কারণে কিন্তু আমি ড্রাইভার আসছি এই আপনার কারণে গোডাউন বলছি আমি, আপনার কোন গোডাউন সেটা তো বিষয় না। আর আপনি তো জানেন আপনি ডিলারশিপের বিজনেস করেন। না না ম্যাডাম ও তো এটার সাথে জড়িত না একটু আগে বললেন 3-4 মিনিট টাইম লাগবে, তো এইটা যেটা 3-4 মিনিট লাগে এখান থেকে। তথ্য সঠিক দিবে, আমি তার তথ্য জন্য সঠিক আমি তার জন্য দিবে। তো শর্টের নিচে আমি ড্রাইভার আসছি। কিন্তু ভদ্রলোক ম্যাজিস্ট্রেট কিন্তু যেই ব্যবসায়ী রয়েছেন যারা ডিলার তাকে নিয়ে কিন্তু তার কপিগুলো আমার ইয়ের রেডি করে রাখার জন্য নাকি আপনি চলেন, যাওয়ার পরে তার থেকে সহ কিন্তু গোডাউনে অভিযান চালানোর জন্য কিন্তু ইতিমধ্যেই তাকে নিয়ে কিন্তু তার যে গোডাউন রয়েছে সেখানে আমরা কিন্তু সরাসরি দেশকাল নিউজের ফেসবুক লাইভে আপনাদেরকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে ভোক্তা অধিদপ্তরের আজকের যে অভিযান এবং এই মুহূর্তে কিন্তু একজন দোকান থেকে তাদের করা রয়েছে কি কোনো মজুত রয়েছে কিন্তু তাকে নিয়ে যে সেগুলো হয়েছে এবং দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, কয়টায় দিবেন? 40 টাকায় দেবো। যে আপনাকে জানিয়ে রাখি প্রতি রমজান আসলেই কিন্তু আমাদের যে চিত্র সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার কিন্তু এবারও তার ভিন্নতা কিছুটা লক্ষ্য করা যায়নি এবং সেই ধারাবাহিকতা কিন্তু ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে যেই এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ধারাবাহিকতা যে অভিযান সেই অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং বিভিন্ন বিভিন্ন ধারায় কিন্তু যারা রয়েছেন তাদের
কিন্তু আর্থিক যে মুহূর্তে যে পুষ্টি ডিলার রয়েছেন তার ঘোড়ার মধ্যে কিন্তু হচ্ছে ভিতর পক্ষ থেকে থাকছে ঘোড়ার মধ্যে সেখানে কি যে ভোজ্য তেল সবিন তেল